পাকিস্তানে কিন্তু বাংলাদেশের আরেকটা দলও রয়েছে, এই দল বাংলাদেশ পাকিস্তান। সেখানে সাইফ হাসান দারুণ একটা সেঞ্চুরি করেছেন, আর সঙ্গে জাকের আলী অনিকো, যাকে টি-20 ব্যাটার ভাবা হয়, কিন্তু আমরা যদি তার 3 ক্রিকেটের ফরম্যাটটা দেখি, রেড বলের ক্রিকেটেই কিন্তু তার ব্যাটিং করা সবচেয়ে বেশি। 136 রান করে অপরাজিত আছেন। জাতীয় দলের ক্রিকেটাররা ওই এ দলের ক্রিকেটারদের ব্যাটসম্যানদের কাছ থেকেই একটা মডেল কিন্তু পেতেই পারে যে কোন ধরনের ব্যাটিংটা করা দরকার। কারণ প্রথম 2টা দিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল। আমরা সবাই জানি যে বাংলাদেশ পাকিস্তান এ দলের প্রথম ম্যাচটাতেও কিন্তু ফল আসেনি, বৃষ্টির একটা বড় ভূমিকা ছিল। এবং পাকিস্তানের ড্রেনেজ সিস্টেম নিয়ে আমরা কিন্তু টেস্ট ম্যাচে আসলে দেখেছি খুব ভালো যে ড্রেনেজ সিস্টেম রাওয়ালপিন্ডিতে তা না, তবে এই টেস্ট ম্যাচে প্রথম 2টা দিনে বল মাঠে গড়ায়নি। থার্ড ডেতে বাংলাদেশ ব্যাটিং করেছে, 98 ওভার ব্যাটিং করতে পেরেছে এবং ভালো স্ট্রাইক রেটে সবাই ব্যাটিং করেছেন। জাকির হাসান, সাইফ হাসান সেঞ্চুরি করেছেন, জাকের আলী অনেক সেঞ্চুরি করেছেন এবং তাদের স্ট্রাইক রেটটাও ভালো ছিল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তো সব মিলিয়ে কি ধরনের ব্যাটিং বাংলাদেশের করা উচিত, জাকির, মুমিনুলরা কোন ফরম্যাটে আসলে এগোনো উচিত, সেটা কিন্তু এই দলের কাছ থেকেও দেখতে পারে। সেটা অবশ্যই, আর শেখার তো শেষ নেই। তবে আমরা বাংলাদেশ এই দলের স্কোর কার্ডটা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো যে বাকি ব্যাটাররা কি রান করেছে। আপনি তো অলরেডি সাইফ হাসান দারুণ একটা সেঞ্চুরি করেছেন, আর সঙ্গে জাকের আলী অনেক 136। তবে এখানে স্কোর কার্ডে যদিও নেই, তবে বাকি ব্যাটারদের রানগুলো বলে দিই। এনামুল হক বিজয় 7 রান করেছেন, মোহাম্মদ নাইমের ব্যাটে 9 রান, সাদত হোসেন দীপু 23, আর সঙ্গে মাইদুল অঙ্কন 39। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার কিংবা নাম, তাওহিদ হৃদয় রেড বলের ক্রিকেটে ব্যর্থ হয়েছেন, 0 রান করে ফিরেছেন। বিশেষ করে তাওহিদ হৃদয়ের ব্যর্থতা আর মোহাম্মদ নাইমের ব্যর্থতা নিয়ে কি বলবেন? নাইম শেখ, এনামুল বিজয় রান করতে পারছেন না, নাইম শেখ রান করতে পারেনি, তাওহিদ হৃদয় রান করতে পারেনি। মানে জাতীয় দলের দরজায় যারা করা নাড়ছেন সেই লিস্টে আপনি এই নামগুলোকে হয়তো দেখতে পারবেন। সাইফ হাসান বা জাকের আলী অনেকের নাম হয়তো দেখবেন না, কারণ জাকের আলী অনেক ইজ আ টি-20 স্পেশালিস্ট, সেভাবেই আমরা তাকে চিনি। এবং আপনি যেটা বলছিলেন যে লঙ্গার ফরম্যাটে তার কিন্তু গড় ভালো। তো এখন যেটা দরকার যে আমরা সেকেন্ড টেস্টের আগে খুব বেশি ব্যাকআপ অপশন কিন্তু আমাদের নাই। সাদমান ছাড়া বাংলাদেশ জাতীয় দল ফার্স্ট টেস্টটা যেই একাদশ নিয়ে খেলছে, ব্যাটিংয়ের অপশন কিন্তু নাই। তো এখানে কেউ যদি ভালো করেন তাদেরকে হয়তো সেকেন্ড টেস্টের স্কোয়াডে ডাকা হতে পারে। জয় যদি ফিট না হয়ে ওঠেন, ওখান থেকে একজন হয়তো সুযোগ পাবেন। ওই জিনিসটা মাথায় রেখেই হয়তো তাদের খেলাটা খেলা উচিত, গ্র্যাব করা উচিত। একটা দিন বাকি আছে, এই ম্যাচের ফলাফলও হয়তো ড্রই হতে যাচ্ছে, তবে ব্যাটিং প্র্যাকটিসটা, ব্যাটিংয়ের ঝালাইটা জাকের আলী বা সাইফ হাসানরা যেভাবে করেছেন, সেটা যদি তাওহিদ হৃদয় করতে পারতেন, বাংলাদেশের জন্যই হয়তো ভালো হতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.